নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব মুগ ডাল আলু পটলের ঘন্ট। এই জায়গায় 1 কাপ মুগ ডাল আমি ধুয়ে রেখেছি, আর এই জায়গায় 4 পিস আলু কেটে নিয়েছি, আর পটলগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পটলের সাইজে আমি আলু কেটে নিয়েছি একই রকম। ফোড়নে লাগবে একটা শুকনো লঙ্কা, লাগবে 2টো তেজপাতা, সাদা জিরে, একটা দারচিনি, হাফ ইঞ্চি দারচিনি, আর 2টো ছোট এলাচ। লাগবে জিরে বাটা 1 চা চামচ, 1 চা চামচ গরম মশলা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ চিনি, টমেটো একটা ছোট্ট পিউরি করে নিয়েছি, লাগবে স্বাদ মতো নুন, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, লাগবে সরষের তেল, ঘি আর গুঁড়ো হলুদ। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দেবো আমি 3 টেবিল চামচ সরষের তেল। প্রথমে আমি আলুগুলো নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। কড়াইয়ের তেলটা গরম হয়েছে, এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি কড়াই। এবার আমি 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আমি পটলগুলো একটু নুন মেখে ভেজে নিচ্ছি। এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমি পটলগুলো লাল লাল করে ভেজে নেব। এইটা একটা নিরামিষ রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গেও চলে, রুটির সঙ্গেও চলে। এটা খুব টেস্টি খাওয়া। এই রান্নাটা করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। মাঝে মাঝে তো আমরা নিরামিষ খাই, সবসময় মাছ মাংস দিয়ে খেতে ভালো লাগে না। এই নিরামিষটা রান্না করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো। পটলগুলো ভাজা হয়েছে, লাল লাল হয়েছে, আমি এবার তুলে নিচ্ছি পটলগুলো। এতে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল, ঝাল, নুন সেটা আপনারা বুঝে দেবেন। এইবার দেবো আমি শুকনো লঙ্কা 2টো, দারচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতাটা দিয়ে দিচ্ছি, সাদা জিরেটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এলাচগুলো। ডালটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম, এই ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা আমি 2 মিনিট ভেজে নেব। আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি দেব আদা বাটা, জিরে বাটা,
কাশ্মীরের শুকনো লঙ্কার গুঁড়ো, দেব আমি গরম মশলা বাটা, টমেটো পিউরি দিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া দিয়ে নেব। আমি নাড়াচাড়া দিয়ে মশলাটা আমি ভেজে নিয়েছি। আমি ডালটার মধ্যে উষ্ণ গরম জল দিয়েছি, যেন ডালটা যেন সিদ্ধ হয়ে যায়। এমনভাবে জলটা দিতে হবে ডালটা যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই রান্নাটা মাখা মাখা হবে। এটা রুটি বা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। এইবার আমি ঢাকা দেবো 3-4 মিনিটের জন্য, ডালটা সিদ্ধ হবে। আমার 3-4 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এইবার আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট। এবার আমি রান্নাটা নামিয়ে দেবো। আমি আর হলুদ দিলাম না নতুন করে, কারণ আমি যখন আলুটা ভেজেছিলাম আলুতে হলুদ দেওয়া ছিল, ওই হলুদে আমার রান্নাটা হয়েছে। আমার আর নতুন করে কোনো হলুদ দিতে হয়নি। রান্নাটা আমার কমপ্লিট। আমি এখন রান্নাটা নামিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।